নৈরাজ্যের ক্ষত বুকে নিয়ে অবশেষে সাধারণ নির্বাচনে বাংলাদেশ। 2024 সালের জুলাই মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার প্রথম ভোটের লাইনে দাঁড়াতে চলেছেন 12 কোটিরও বেশি ভোটার। বাংলাদেশে ভোটের নজর রয়েছে পুরো দেশের এবং পুরো বিশ্বের, এবং তার সঙ্গে সঙ্গে এই নির্বাচন সদনের সামনে যেখানে আমরা রয়েছি তারা প্রস্তুতি পুরো চূড়ান্ত করে ফেলেছেন এবং এখন অবধি দেখা যাচ্ছে এখানে পুরো সিকিউরিটি মোতায়েন করা হয়েছে। খাতায় কলমে মোট আসন সংখ্যা 300, তবে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হবে 299টি আসনে। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 অবধি ভোট গ্রহণ চলবে। লড়াই মূলত খালেদা পুত্র তারেক রহমানের বিএনপি জোটের সঙ্গে জামাত জোটের। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি বৃহস্পতিবারই জুলাই সনদ নিয়ে হবে গণভোট। গত নভেম্বরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ অনুযায়ী 4টি বিষয়ের উপরে একটি প্রশ্নের ভিত্তিতে হবে গণভোট। ফলে প্রত্যেক ভোটারকে 2টো করে ভোট দিতে হবে। একজন ভোটারকে 2টো ভোট দিতে হবে, অর্থাৎ 2টো ব্যালট তাদেরকে হাতে দেওয়া হবে। একটাতে থাকবে তাদের প্রস্তাব কি রেফারেন্ডামে তারা পক্ষে রয়েছেন না বিরুদ্ধে রয়েছেন, হ্যাঁ বা না, তাদেরকে ভোট দিয়ে জানাতে হবে। অন্য একটা ব্যালটের মধ্যে থাকবে প্রার্থীদের নাম, অর্থাৎ কাকে তারা সংসদে পাঠাতে চাইছেন, বিএনপি জোটের প্রার্থীকে নাকি জামাতের জোটের প্রার্থীকে নাকি কোনো নির্দলকে তারা সংসদে পাঠাতে চান। বাংলাদেশে 30 বছরের বেশি সময় পর এটা প্রথম নির্বাচন যেখানে খালেদা জিয়া এবং শেখ হাসিনা নেই। খালেদা জিয়ার মৃত্যু হয়েছে আর শেখ হাসিনা দেশ ছাড়া। গত বছরের শেষ দিকে বাংলাদেশের ভোটকে প্রহসন বলে অভিযোগ করে অডিও বার্তায় তীব্র আক্রমণ শানান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন নামে একটা প্রহসন করতে যাচ্ছে। এটা কিসের নির্বাচন হবে যেখানে আওয়ামী লীগের প্রায় 50%ই তো আমাদের ভোট। এদেরকে বাদ রেখে কার ভোট করতে চায় তারা? পিটিআই সূত্রে খবর, বাংলাদেশে প্রায় 43,000 ভোট কেন্দ্রের মধ্যে 24,000 ভোট কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে সে দেশের পুলিশ। বৃহস্পতিবার গোটা বাংলাদেশে বিভিন্ন বাহিনীর প্রায় 9.5 লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে। এছাড়া ড্রোন, বডি ক্যামেও চলবে নজরদারি। 13 তারিখ সন্ধে হতে হতে আমরা রেজাল্ট পেয়ে যাব কে হতে চলেছে প্রধানমন্ত্রী বাংলাদেশের। বাংলাদেশে এবার মোট ভোটার 12,77 লক্ষ। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,000 এবং মহিলা ভোটার 6,28,85,000। এবিপি আনন্দ। গণতন্ত্র বাঁচান, মানুষের অধিকার রক্ষা করুন। নিজের করা এসআইআর মামলায় এভাবেই সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছিল কোন মুখ্যমন্ত্রীকে। এবার দলনেত্রীর এই ভূমিকাকে হাতিয়ার করে অল আউট প্রচারে নেমে পড়ল তৃণমূল। 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের দিনই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ব্যান্ড বাজিয়ে কোচবিহারে মিষ্টি বিলি করে তৃণমূল। তার ঠিক এক সপ্তাহের মাথায় বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা এলাকা ভবানীপুরের একাধিক জায়গায় পড়ল আইনজীবীর পোশাক পরা মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া এই হোর্ডিং, যেখানে লেখা রয়েছে, স্যার আমরা কৃতজ্ঞ, দয়া করে গণতন্ত্রকে বাঁচান, মানুষের অধিকার রক্ষা করুন। ডিএল খান রোডে দেওয়া এই হোর্ডিং এর নিচে প্রচারক হিসেবে রেখা 71 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা ধরে ফেলেছি কি এদের চুরিটা কোন জায়গাটা আছে। এখন এই বাইরের থেকে এই অবজারভারকে নিয়ে এসেছিল। এই হোর্ডিংটা দেওয়ার কারণ এটা হচ্ছে লোকদেরকে আমরা কনভিন্স করছি কি দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে আমাদের জন্য পশ্চিম বাংলা ও বাঙালিদের জন্য কিভাবে লড়াই করে আমাদের ভোট রক্ষা করেছে। ভবানীপুরের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের হোর্ডিং। এই হোর্ডিংয়ে একদিকে যেরকম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে পোশাক পরিধান করে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন তার ছবি, অন্যদিকে রয়েছে ন্যায়ের প্রতীক লেডি জাস্টিস এবং জাজেস গ্যাভেল বা বিচারকের যে হাতুড়ি তার ছবি। তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সাধারণ মানুষের জন্য লড়ছেন সেই বিষয়টাকে সবাইয়ের সামনে তুলে ধরার জন্যই এই ধরনের হোর্ডিং দেওয়া হয়েছে। এটা বোকা বোকা রাজনীতিতে ভোট কমবে, এই হোর্ডিংয়ের রাজনীতিতে ভোট কমবে, এতে ভোট বাড়বে না। কারণ যারাই দেখবে তারাই হাসবে যে গিয়ে তুমি আনলেটা কি, কালকে তুমি কেন গিয়ে দাঁড়ালে না, তুমি যখন এত বড় লয়ার। এগুলো হচ্ছে তৈলমর্দন, এগুলো হচ্ছে তৈলমর্দন, আর কিচ্ছু না। তৃণমূলের এই প্রচার তাদের নির্বাচনী ডিভিডেন্ড দেবে কিনা তা বোঝা যাবে ভোটের ফলাফলে। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.